আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদটি অনলাইনে আছে কিনা সেটা আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়েই চেক করতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা সার্চ বারে লিখবেন এভরিফাই। তো আমি লিখে দিচ্ছি এভরিফাই BDRS.gov.bd। এটা লিখে আপনারা সার্চ দিয়ে দিবেন। এটা লিখে সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে, জন্ম নিবন্ধন যাচাই। জন্ম নিবন্ধন যাচাই করুন 2025 অনলাইন। আপনারা এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের উপর একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। তো আমি নিচের দিকে চলে যাচ্ছি। এখানে দেখুন ইন্টারফেস পাবেন এরকম, বিষয়বস্তু যাচাই করুন, ডাউনলোড করুন, প্রশ্নোত্তর। তো বন্ধুরা, আপনারা এখান থেকে যাচাই করুন এই অপশানে একটা ক্লিক করে দেবেন। আমি এই অপশানে একটা ক্লিক করে দিলাম। এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন কি বলেছে, জন্ম নিবন্ধন নাম্বার। এখানে আপনার জন্ম নিবন্ধন নাম্বারটি দিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি জন্ম নিবন্ধন নাম্বারটি কপি করে রেখেছিলাম, সেটা এখানে পেস্ট করে দেব। এরপর এখানে আপনাদের জন্ম তারিখটা দিতে হবে। তো বন্ধুরা, জন্ম তারিখ অবশ্যই প্রথমে আপনারা ইয়ার দিবেন, তারপর মাস দিবেন, তারপর ডে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে আমার জন্ম নিবন্ধন তারিখটা এখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর বন্ধুরা, আপনারা এখানে যাচাই এই অপশনে একটা ক্লিক করে দেবেন। যাচাই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, আপনারা একটু নিচের দিকে চলে যাবেন। এখানে দেখুন বন্ধুরা, এখানে আপনার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাবে। এখানে আপনাদের ডেট অফ বার্থটা দেখাবে। এরপর এখানে একটা অঙ্ক থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ, যে কোনো একটা অঙ্ক থাকতে পারে। আমার 26 যোগ 36 আসছে, আপনাদের অন্য অঙ্ক আসতে পারে, ঠিক আছে। অবশ্যই অন্য অঙ্ক আসবে, এরকম আসবে না। আপনার যে অঙ্কই আসুক না কেন, আপনারা সেই অঙ্কের রেজাল্ট এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে। তো আমি এখানে রেজাল্টটি বসিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই অঙ্কের ফলটা এখানে বসিয়ে দিয়েছি। এরপর আপনারা এখানে সার্চ এই অপশানে একটা ক্লিক করে দেবেন। সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখবেন এখানে আপনাদের রেজাল্টটা চলে আসবে। আপনাদের যদি এখানে বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদটা থাকে তাহলে কিন্তু এখানে চলে আসবে। আমি নিরাপত্তার জন্য এটা হাইড করে রেখেছি। এরপর বন্ধুরা, আপনারা এটা কিভাবে PDF আকারে ডাউনলোড করবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা উপরে 3 ডটে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে এখানে শেয়ার এই অপশনে একটা ক্লিক করে দেবেন। শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে দেখবেন এখানে প্রিন্ট অপশন চলে আসছে। এই প্রিন্ট অপশনে ক্লিক করে দেবেন। প্রিন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, আপনারা পরের দিকে PDF এই অপশনে একটা ক্লিক করে দেবেন। PDF অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর বন্ধুরা, আপনারা এটা এই যে এখানে নিচের দিকে এখানে দেখেন, এখানে আপনারা এই ফাইলটার নাম দিয়ে দিতে পারবেন, ঠিক আছে। এটা যার জন্ম সনদ তার নামটা দিয়ে দিতে পারেন। আমি তার নামটা দিয়ে দিচ্ছি। তো আমি এটা দিয়ে দিলাম, চায়না বার্থ সার্টিফিকেট। এরপর আপনারা এখানে যে কোনো নাম দিয়ে আপনারা সেভ এই অপশনে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে কিন্তু বন্ধুরা এইটা কিন্তু PDF আকারে ডাউনলোড হয়ে যাবে। এভাবে আপনারা খুব সহজেই যে কারো বার্থডে সার্টিফিকেট চেক করতে পারবেন অনলাইনে আছে কিনা, এবং আমি যেভাবে দেখালাম সেভাবে আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন, এবং আপনারা এখন কিন্তু প্রিন্টও করে নিতে পারবেন, ঠিক আছে, ওই PDF ফাইলটা, ওই বার্থ সার্টিফিকেটটা। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।